হ্যালো টেক লাভার্স, আমি রাকিব। আজকে এই ভিডিওতে আপনাকে জানাবো নতুন ফোন কেনার আগে আপনাকে কোন কোন বিষয় খেয়াল রাখা উচিত। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। নতুন ফোন কেনার আগে যেটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বাজেট নির্ধারণ। কত টাকার ভিতর ফোনটি কিনবেন সেটা আপনি আগে থেকে নির্ধারণ করে রাখুন, যেন আপনার পরবর্তীতে দ্বিধাদ্বন্দ্বে না পড়তে হয় যে আমার 15,000 হলে ভালো হয় কি 20,000 হলে ভালো হয়। এমন না, আগে আপনার বাজেটটা ঠিক করুন। তো এরপর ব্র্যান্ড নির্ধারণ ও ডিজাইন। ব্র্যান্ড নির্ধারণ ও ডিজাইন এর সম্বন্ধে আমি কিছু বলবো না, কারণ আপনার নিজস্ব বিষয়। ব্র্যান্ড আপনার নিজস্ব বিষয় যে আপনি কোন ব্র্যান্ডে নেবেন। আর ডিজাইনটা এক একজনের ডিজাইন এক এক রকম হতে পারে। আমার ডিজাইনের সাথে আপনার নাও মিলতে পারে বা আপনার সাথে আমার নাও মিলতে পারে। তো আপনার যেটা ভালো হবে, যে ডিজাইনটা পছন্দ হয় সেটাই নেওয়ার ট্রাই করবেন। এরপর যেটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে সফটওয়্যার আপডেট। আপনি কয়টা আপডেট পাবেন ফোনটি কেনার সময়? যে সফটওয়্যার আপডেট আছে, যে 15, এখন তো লেটেস্ট আপডেট 16 পর্যন্ত চলে আসছে, 15, 16। এরপরে কয়টা আপডেট পাবেন? 2টা, 3টা, 4টা। মনে রাখবেন, যত বেশি মেজর আপডেট পাবেন ফোনটা তত বেশি লেটেস্ট থাকবে, তো সেই ফোনটা ভালো হবে। এরপর যেটা চলে আসে সেটা হচ্ছে ডিসপ্লে। ডিসপ্লের বিষয়টা খুবই খুবই গুরুত্বপূর্ণ। আপনার এটা কোন প্যানেলে তৈরি, এই আইপিএস এলসিডি প্যানেল নাকি অ্যামোলেড প্যানেল, আপনি ট্রাই করবেন। যদি আপনার 15,000 বা 20,000-এর উপরে হয় তো অবশ্যই অ্যামোলেড ডিসপ্লে নেওয়ার জন্য, আইপিএস এলসিডি প্যানেল না নেওয়ার জন্য এটা আপনাকে সাজেস্ট করলাম। এরপর দেখবেন যে কোনো রকম প্রোটেকশন আছে কিনা। এরপর যেটা দেখতে হবে সেটা হচ্ছে রিফ্রেশ রেট। ডিসপ্লেতে কত হার্জ রিফ্রেশ রেট রয়েছে, 90 হার্জ বা 120 হার্জ। যদি 15 থেকে 20,000-এর উপরে যে ফোনগুলো হয় তাহলে অবশ্যই 120 হার্জ রিফ্রেশ রেট নেওয়ার ট্রাই করবেন। এরপর যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে চিপসেট বা প্রসেসর। আপনার ফোনটি কোন আর্কিটেকচারে তৈরি সেটা অবশ্যই অবশ্যই গুরুত্বপূর্ণ। এটা হতে পারে মিডিয়াটেক হেলিও প্রসেসর বা কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসর। আপনি যদি পরবর্তীতে আপডেট ফোন নেন বা দেখা যাচ্ছে যে আপনি 2 বছর বা 3 বছর একটা ফোন ইউজ করবেন, খুব বেটার পারফরমেন্স লাগবে, তো সেদিকে আপনি, তো সেজন্য আপনি মিডিয়াটেক হেলিওর দিকে যেতে পারেন। বা আপনার যদি মনে হয় যে ব্যালেন্স টাইপ ফোন মাল্টিটাস্কিং এর জন্য ভালো হবে বা দীর্ঘদিন ধরে আমি ইউজ করব, ব্যাটারি লাইফও ভালো হতে হবে, তো অবশ্যই ট্রাই করবেন কোয়ালকম স্ন্যাপড্রাগনের প্রসেসর নেওয়ার জন্য। আর হ্যাঁ, যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ন্যানোমিটার। কত ন্যানোমিটারে তৈরি সেটা 10, 6, 5, 4। মনে রাখবেন, যত কম ন্যানোমিটারে তৈরি হবে ফোনটি তত বেশি ভালো হবে, হিট জেনারেট কম হবে এবং ব্যাটারি বার্ন কম খরচ করবে, তো ফোনটি লং লাস্টিং হবে। এরপর যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ক্যামেরা। ক্যামেরাটার বিষয়ে বেশ নজর রাখা উচিত। এটা কত মেগাপিক্সেলের ক্যামেরা, কোন কোন সেন্সর রয়েছে, সেটা হচ্ছে টেলিফটো জুম লেন্স বা আলট্রা ওয়াইড আছে কিনা, এই সব বিষয়ে আপনার খেয়াল রাখা উচিত। ভিডিওর বিষয়ে, আপনি ভিডিও করার সময় এটা কত এফপিএস এ ভিডিও করতে পারছেন, 30, 40, 30 এফপিএস, 60 এফপিএস নাকি 120 এফপিএস। যত বেশি এফপিএস এ ভিডিও করতে পারবেন তো সেটা ভালো হবে। এতে কোনো স্টাইলিশ আছে কিনা, যে আপনি ফোনটা নড়াচড়া করছেন অথচ ক্যামেরা নড়াচড়া করে ছবি ভালো হবে না। দেখবেন যে এতে কোনো সেন্সর, এমন কোনো সেন্সর আছে নাকি যেটা আপনার ফোনটা ব্যালেন্স করে রাখবে। আর হ্যাঁ, একটা বিষয় আপনাকে বলতে ভুলেই গেছি, ফোনের র্যাম এবং রম। যত বেশি র্যাম হবে ফোনটি তত বেশি ভালো হবে। নতুন ফোন কেনার আরেকটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ফোনের ব্যাটারি। আপনার ব্যাটারি কত এমএএইচ, সেটা 5,000, 6,000 বা 7,000। এখন ম্যাক্সিমাম ফোনে 2025 সালের এই যে জুন মাসে এই সময় এসে দাঁড়িয়ে ম্যাক্সিমাম ফোনেই 6,000 প্লাস এমএএইচ থাকে, 6,000 প্লাস। আর ফাস্ট চার্জিং বিষয়টা অবশ্যই দেখতে হবে, ফাস্ট চার্জিং কত ওয়াট সাপোর্ট করছে বা ফোনের সাথেই চার্জারটা আছে কিনা, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। সেটা এখন বর্তমানে সর্বনিম্ন আপনার 33 বা 33 ওয়াটের উপরে ফাস্ট চার্জিং নেওয়ার ট্রাই করবেন। এছাড়াও যে বিষয়গুলো খেয়াল রাখা উচিত সেটা হচ্ছে আপনার সিমের যে নেটওয়ার্ক, সেটা 2G, 3G, 4G না 5G। এখন বর্তমানে সবই 4G তো আছেই, কিছু কিছু ফোনে 5Gও আওতায় রয়েছে, তো অবশ্যই ট্রাই করবেন লেটেস্ট যে 4G বা 5G আছে সেগুলো নেওয়ার ট্রাই করবেন। আর একটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয় যেটা এখন বর্তমানে খুব বেশি ট্রেন্ডিং এ রয়েছে সেটা হচ্ছে ওয়াটার প্রুফ আছে কিনা। সেটা 68 রেটিং বা 69 রেটিং, যত বেশি রেটিং থাকবে সেটা তত বেশি ভালো হবে। তো এখন যদি 30,000-এর উপরে যদি কোনো ফোন কেনেন তো অবশ্যই 68 বা 69 রেটিং থাকা বাধ্যতামূলক। মানে আমি মনে করি যে 68 বা 69 রেটিং থাকা খুবই গুরুত্বপূর্ণ, কারণ 68, 69 রেটিং থাকলে পরে ফোনটা দেখা যাচ্ছে পানির ভিতরে পড়ে গেলেও আপনার কোনো সমস্যা হবে না। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং পরবর্তীতে এমন সব ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।